শহীদ আব্দুল মালেক স্মৃতি পাঠাগারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে শহীদ আব্দুল মালেক স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার সকাল ১০টায় পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে এস.এম. নাসির উদ্দিন সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার রিদওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ ফরিদুল আলম এবং এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজী মোর্শেদ, মমতাজ সরোয়ার, ডাক্তার শিহাব, ইঞ্জিনিয়ার রিদওয়ান, ইঞ্জিনিয়ার আজাদ, আব্দুল গফুর, অধ্যাপক নিজামুদ্দিন, এস.এম. নাসির উদ্দিন, মৌলানা জায়নাল, মিসবাহুর রহমান মানিক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয়। বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের এমন সংবর্ধনা তাদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে। আমাদের এই পশ্চিম পটিয়ায় এই একটা গণমুখী এবং জনকল্যাণমুখী কিভাবে রূপান্তর করা যায় এবার চিন্তা ভাবনা আছে। আপনারা তো জানেন, আমরা দীর্ঘ 17 বছর আমরা একটু মাঠে ময়দানে কাজ করতে পারিনি। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের যে জুলুম নির্যাতন চলেছে তার জন্য আমরা ওপেন প্রোগ্রাম করতে পারিনি। এখন আমরা আমাদের ইসলামী আন্দোলনের এই কাজকে এই অঞ্চলে বিশেষ করে আমরা আপাতত আমাদের এই 6টি ইউনিয়নকে আমরা টার্গেট করে আমরা কার্যক্রম শুরু করব। পরবর্তী আমরা পুরো পটিয়া 17টি ইউনিয়ন এবং পৌরসভায় আমরা পর্যায়ক্রমে আমরা আমাদের এই কার্যক্রমকে আমরা পরিচালিত করব, আমরা মানুষের কাছে পৌঁছাবো। আপনি আপনাদের সকলের সর্বাঙ্গীন সহায়তা কামনা করছি। বলছে যে এখন বই নিয়ে পড়তে চাই না, এখন আমাদের এই জ্ঞানগুলো কিভাবে উপরে দেওয়া যায় অনলাইনে, তাহলে অনলাইন ভিত্তি করে তারা কিছু লেখাপড়া করবে। এটা খুব বাস্তব সত্য কথা। তবু পৃথিবীতে লাইব্রেরি আবেদন শেষ হয়ে যায় নাই। পৃথিবীর যত বড় বড় দেশ আছে আমাদের কাছে, তাদের লাইব্রেরি তত বেশি রিচ। বিলাত আমেরিকা পৃথিবীকে রুল করছে, লন্ডনের লাইব্রেরিগুলো এখন রিচ। এরা ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ, ওরিয়েন্টাল হিস্ট্রি এগুলো ওখানে গিয়ে আমাদের দেশে মানুষরা পিএইচডি করতে যায়, ওইখানে বইগুলো পড়ে। আমাদের দেশের জন্য পিএইচডি এটা, এই বইগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, অথচ ওইখানে আছে, সংরক্ষণ আছে। আমরা ছোট্ট বইগুলো যে শহীদ আব্দুল মালেক পাঠাগার করেছি, সেটা ক্রমান্বয়ে বিকশিত হতে হতে আমরা এই পর্যায়ে এসেছি। আমরা শহীদ আব্দুল মালেক পাঠাগার করি। তখন আমাদের স্লোগান ছিল, মালেক ভাই রক্ত পিতা যেতে দেব না। এক মালেকের রক্ত থেকে লক্ষ মালেক জন্ম নেয়। আজকে আমরা দেখতেছি আমাদের পুরো বাংলাদেশে আমরা গর্বের সাথে বলতে পারি, মালেক ভাইয়ের শাহাদাতের রক্তকে ধারণ করে পশ্চিম পটিয়ার কোটি কয়েক মানুষ ওনার নামে একটা পাঠাগার করছিল এবং সেটা এখনো টিকে আছে। সেই 79 থেকে এখনো পর্যন্ত এই পাঠাগার টিকে আছে।